তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্তর চক্ষু ছিল খোলা। অন্তর চক্ষু খোলা এটা বুঝেন নি, আবার না আবার এটা বুঝান লাগবো। আমাদের দুইটা চর্মচক্ষু আছে না, আমরা দেখি। অন্তর চক্ষু দিয়েও আল্লাহ পাক কিছু বান্দাকে কিছু জিনিস বুঝার তৌফিক দান করেন, শোনার তৌফিক দান করেন, যেটাকে কাশফ বলে। কি বলে বলেন? তাসাউফের পরিভাষায় কাশফ বলে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ওই কাশফ ছিল। এই কাশফ দিয়া অনেক কিছু অর্জন হয়ে যায়। কি অর্জন হয়? যেমন এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় দার্শনিক ছিল, দার্শনিক, যিনি তাফসীরুল কাবীর লিখেছেন, অনেক বড় দার্শনিক। তো উনি কেমন দার্শনিক? উনি সবকিছু যুক্তিবিদ্যা দিয়া উনি বুঝাইতেন মানুষকে, যুক্তিবিদ্যা দিয়া, তর্কের মাধ্যমে। বড় তার্কিক ছিলেন। উনি চিন্তা করলো মৌতের আগে দিয়া এই শয়তান আয়া মানুষকে বেঈমান বানানোর চেষ্টা করে। আমার সময় তো ইন্তেকাল যখন হবে, ইন্তেকাল সময় যখন গণাবে, তখন তো শয়তান আমার কাছে আইব। এই জন্য শয়তানকে পরাস্ত করার জন্য উনি একাত্মবাদের পক্ষে যুক্তির মাধ্যমে 100টা দলিল বানাইছে। কয়টা দলিল? খুব খেয়াল করেন। উনি একজন ফিরের হাতে হাত দিয়েছিল, যে ফিরের নাম হলো নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। তো মৃত্যুর আগে দিয়ে শয়তানে হাজির। ফখরুদ্দিন রাজি, বড় আল্লাহর ওলি, বড় দার্শনিক, তুমি কোরআন হাদিস বাদ দিয়ে আমারে বুঝাও, আল্লাহ এক বুঝাও, কোরআন হাদিস বাদ। তো ওই 100টা দলিল বানাইছে আল্লাহর একের পক্ষে। একটা দলিল দেখ, ওই দেখ আল্লাহ এক, যুক্তি দিয়া। শয়তানে বলে এটা খণ্ডন করে। শয়তান এটা কি করে? শয়তান খণ্ডন করে। হ্যাঁ, আরেকটা দলিল দেয়, শয়তান এটাও খণ্ডন করে। উনি আল্লাহর একাত্মবাদ পক্ষে, আরেকটা দলিল দেয়, শয়তান এটাও খণ্ডন করে। উনি দলিল একটা দেয়, শয়তান খণ্ডন করে। উনি দলিল দেয়, শয়তান খণ্ডন করতে 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 ওনার 99টা দলিল শেষ। কয়টা দলিল শেষ? আর বাকি আছে কয়টা? এটাও যদি শয়তান খণ্ডন করে লয়, তাহলে শয়তানের কাছে সিলিন্ডার করতে হবে। বুঝতে পারছেন? এমন সময় ওনার পীর বলে আসর না জানি মাগরিবের নামাজের ওযু করতেছিল। ওযু অন্তর চক্ষু দিয়ে দেখতেছে। কি দেখতেছে? আরে আমার মুরিদ ফখরুদ্দিন রাজি একটু পরে শয়তানের লগে হাঁটতেছে, হাইরাই একটু পরে বেঈমানি কবরে যাইব। কথা বুঝছেন? কত দূরে? ইতিহাসের পাতায় লেখছে প্রায় 1000 মাইল দূরে ছিল পীর, অনেক দূরে ছিল। আসর নামাজ ওযু করতেছিল। তখন বলে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বলে, এই এক মুষ্টি ওযুর পানি নিছে, এক মুষ্টি নিয়া শূন্যে এমনে নিক্ষেপ করছে। নিক্ষেপ করে বলতেছে, ও রাজি, বলো বলো, কোনো দলিলের দরকার নাই, বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে কি আল্লাহ? কোনো প্রয়োজন নাই, যুক্তিরও দরকার নাই, বলো বিনা দলিলে আল্লাহ এক। কত শত মাইল দূরে এই আওয়াজ ফখরুদ্দিন রাজির কানে যায় পৌঁছে। তখন বলে, উনি কইছে, হ্যাঁ শয়তান আমার ফিরে আমার দিক নির্দেশনা দিয়ে লাইছে, লাগতো না, তোমার লাগে আর কোনো দলিলের দরকার না, আমি বলতেছি বিনা দলিলে আল্লাহ, কোনো দলিল নেই। ঈমান নিয়ে কবরে গেছে। এটারে কয় কাশফ। এটারে কি কয়? যেটা দূরের থেকে অনুভব করতে পারে, এটাকে কি বলে বলেন? কাশফ। আল্লাহ তাআলা দিলের চক্ষু অনেকের খুলে দেন। এটা বড় নেয়ামত, আল্লাহ সবাইকে দেন না, হয়তো কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ 1-2জনকে দান করেন। তো এই কারি ইব্রাহিমের এরকম অন্তরচক্ষু খোলা ছিল। তো উনি শুনছে, এই লোক ওনারে পাগল কইছে। কি কইছে? উনি কিচ্ছু কয় না, চুপচাপ। যেই লোকের লগে পাগল কইছে, ওই লোক অনেকক্ষণ পরে কারি সাহেবের লগে আইছে দেখা করতে আওয়ার পরে কারি সাহেব জিজ্ঞাসা, ভাই তোমার এই লোকটা কি কইছে? কোন হুজুর কম যেত না, কইলে আপনি রাগ হইবেন। কও না কি কইছে? হুজুর এই লোকটা আপনারে পাগল কইছে। কি কইছে? তখন বলে কারি সাহেব বলে, জোর একটা শিক্ষা দিয়ে কয় আলহামদুলিল্লাহ। হুজুর কেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, এমন ভাবে আল্লাহর জিকির করো যেন দুনিয়ার মানুষ দেখলে বলে এই লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। তা আমি এতদিন জিকির করছি, কিন্তু দুনিয়ার মানুষ আমরা পাগল করে নাই, আজকে পাগল হইছে। তাহলে আমি হাদিস অনুযায়ী আসলে আল্লাহর পাগল হয়ে গেছি। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই নাই নাই। এই ছিল কারি ইব্রাহিম।
কথা বুঝতে পারছেন? এখন ওনার কবরটা আছে, উজানি দাওয়াত রইল, যাইয়েন। যেহেতু এই এলাকাতে উজানি আইছে, আপনারা উজানি ছিলেন না, আনছে আল্লাহ, দাওয়াত দিলাম চাঁদপুরের কচুয়া থানায়। চাঁদপুরের কোথায়? বাৎসরিক মাহফিল হয়, অনেক বড়, প্রায় 10 থেকে 15 লাখ লোক হয় মাহফিলে, বিশাল আয়োজন। ওই কারি ইব্রাহিমের বদৌলতে আবার আরেকটা মাহফিল আছে, সেটা হলো মার্চের 4, 5, 6। এটা ইসলাহি জোর হয়, এটা একটু ছোট আকারেই হয়, এখানে ইসলাহি কিছু আলোচনা, সেখানে পারলে যাইয়েন, দীক্ষাইন, মসজিদও দীক্ষাইন, বাগের মসজিদ, কারি ইব্রাহিমের কবরটাও দীক্ষাইন, যাইবেন নি? এখন সহজ, ব্রাহ্মণবাড়ি দিয়ে ঢুকবেন, ঢুকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইবেন, ক্যান্টনমেন্ট দিয়ে সোজা উজানি, এক নামে চিনি। আল্লাহ তৌফিক দান করুক।